हेलो एवरीवन, वेलकम टू यू ऑल इन योर ट्रस्टवर्दी एडुकेशनल चैनल सौर शिक्षा। आजकेर भिडियोते आलोचना करब অ্যাসিড रेन इन बेंगली অ্যাসিড বৃষ্টি। পুরো টপিকটা আমরা ইলাবোরেট করব। এখান থেকে তোমরা বিভিন্ন ইনসাইড কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা কম্পিটিটিভ লাইন আমার মতে বলে যে কিছু মানে সিলেক্টেড টাইপ না করে পুরো টপিক যদি আমরা ক্লিয়ার করে পড়ে নিতে পারি তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে, ইউ উইল এবল টু সলভ। আমরা কিন্তু সক্ষম হব এগুলো প্র্যাকটিস করে নিতে। যাই হোক, অ্যাসিড রেন জিনিসটা কি, আমরা যেহেতু ক্লাসটা শুরু করলাম সেহেতু প্রথমে আমরা কাকে বলে এটা জেনে নিই। শিশির বা বৃষ্টির জল বা তুষারপাত, এদের সঙ্গে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং যে আমাদের তোমার রয়েছে নাইট্রিক অক্সাইড বা নাইট্রিক অ্যাসিড, এরা মিশে পড়ে যখন পতিত হয় বা ভূমিতে নেমে আসে বৃষ্টি রূপে, তখন আমরা বলবো তাকে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন। এখন প্রশ্ন যে এই যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, দেখবে বাড়ির উঠোনে আমাদের সবারই তুলসী গাছ রয়েছে, খুব সেন্সিটিভ একটা প্ল্যান্ট। দেখবে অনেক সময় কি হয়, এই যখন মানে অ্যাসিড বৃষ্টিটা হয়, ওই যে তুলসী পাতাটা দেখবে মুড়ে যায়। তো এটা তো মানে জাজ করা সঠিক প্রসিডিওর নয়। তাহলে প্রসিডিওরটাকে আমরা বুঝবো কেমন করে যে অ্যাসিডের মাত্রা কত আছে। কেমিস্ট্রিতে বা রসায়নবিদ্যায় একটা স্কেল আছে, দ্য পিএইচ স্কেল, অর্থাৎ পিএইচ এর পরিমাপ, পন্ডাস হাইড্রোজেন। তো এই যে পিএইচ পরিমাপটা কীরকম, ঠিক আছে, পিএইচ এর পরিমাপটা খুব একটা স্কেল থাকে, যে স্কেলে 0 to 14 এতটা কিন্তু থাকে। এবারে 0 to 14 মাঝের যদি অ্যাঙ্গেলটা আমি ধরি তাহলে কত পাচ্ছি, 7। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 0 to 14 পাচ্ছি আমরা স্কেলটাতে, পিএইচ স্কেলটাতে, পিএইচ স্কেল পরিমাপটা দেখাচ্ছি তোমাকে। তাহলে 7 হচ্ছে নিউট্রাল অর্থাৎ প্রশমিত, আর 0 to 6 এখানে চলে এলাম অ্যাসিডিক। বুঝতে পারছো, মানে অ্যাসিডে কতটা আছে আর কি। আর ওই দিকে চলে 8 to 14 ওখানে অ্যালকানাইন, ওটা মানে ক্ষারকীয় কতটা, একটা হচ্ছে অম্লত্ব, একটা ক্ষারত্ব, আর একটা প্রশমিত। তিনটে পয়েন্ট ক্লিয়ার করো, একটা অম্লত্ব, আর একটা হচ্ছে ক্ষারকীয়, আর একটা হচ্ছে প্রশমিত, একটা হচ্ছে অ্যাসিডিটি, আর একটা হচ্ছে তোমার অ্যালকানাইন, আর একটা হচ্ছে নিউট্রাল। স্কেলটা আশা করি বোঝাতে পারলাম। এবারে এর সাহায্যে আমরা পরিমাপ করব যে কোনো বৃষ্টির জলে অ্যাসিড কতটা আছে, মানে কোনটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো। প্রশ্ন কোনটা দেখা যাক। 5.65 মাত্রাটা শোনো, 5.65 এর এটি বা তার কম যদি হয় তখন আমরা তা কিন্তু অ্যাসিড বৃষ্টি বলছি। 5.65 ওই যে পিএইচ স্কেলটা বললাম, সেই স্কেলে যদি তোমার 5.65 বা তার কম, তখন আমরা তা কিন্তু অ্যাসিড রেইন বলছি বা অ্যাসিড বৃষ্টি বলছি। এবারে কোন দুটো মূলত দায়ী এই অ্যাসিড বৃষ্টির জন্য, একটা হচ্ছে SO2 আর একটা কোনটা NO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসছে যে কোন দুটো গ্যাসকে দায়ী করা হয় অ্যাসিড রেইনের জন্য, তাহলে তুমি তো জেনে গেলে একটা SO2 একটা NO2, একটা সালফার ডাইঅক্সাইড একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। দুটো কনসেপ্ট ক্লিয়ার। এরপর SO2 কোথা থেকে উৎপত্তি জেনে নিতে হবে, SO2 উৎস কোথায়, বা NO2 এর উৎসটাই বা কি। SO2 উৎস হচ্ছে বিভিন্ন যে জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, বিভিন্ন ব্যাপারগুলো আছে যেগুলো, এগুলোর থেকে উৎপত্তি, বা কলকারখানার বিষাক্ত ধোয়া, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল আর কি এরিয়া, সেই জায়গাগুলোর কথা বলছি আর কি। আর NO2 উৎপত্তি না বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হয় NO2। এবারে এই দুটো হচ্ছে মূলত দায়ী। এরা কি হয়, বাতাসের সংস্পর্শে মেশে এবং তারপর H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কিন্তু কনভার্ট হয়ে যায়। এরা যখন শিশিরের সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয় তখন আমরা তাকে বলছি অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা ভালো করে বোঝো। SO2 NO2 উৎপত্তি মানে তৈরি করলো কি, H2SO4 আর নাইট্রিক অ্যাসিড। এরা যখন বৃষ্টির জলের সঙ্গে নিচে নেমে এলো তখন তার নাম হয়ে গেল কি, অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এরপর ফলাফল কি কি আছে, ফলাফল দেখো। এবার অ্যাসিড রেইনটা ধরো কোনো জলাশয়ে পড়ছে, কোনো জলাশয়ে। এবার জলাশয়ে পড়লে কি হবে, ওই যে জলাশয়ের যে একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, ঠিক কিনা, সেই বাস্তু বা যে ফাইটো প্ল্যাঙ্কটন যেগুলো মাছ খেয়ে বেঁচে থাকে আর কি, তাহলে গোটা মানে ইকোসিস্টেমটা কিন্তু বিঘ্নিত হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল সিস্টেমটা। তাহলে এইটা একটা বিশাল ক্ষয়ক্ষতি হলো। আচ্ছা, যদি ডাইরেক্ট মাটির সংস্পর্শে আসে সয়েল, তাহলে মাটি একটা দূষণ ঘটছে, মাটির অম্লত্ব ক্ষারত্ব একটা গল্প আছে। তাহলে ওই মাটির যদি অম্ল ক্ষারত্ব বেড়ে যায় তাহলে ওই মাটি থেকে যে ফসলের যে ফলন সেটা কিন্তু কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে একটা বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে যখনই দেখো তোমার ওই যে শ্বেত প্রস্তর নির্মিত অর্থাৎ মার্বেল নির্মিত যে অট্টালিকাগুলো,
তাজমহল, যে প্রতিনিয়ত যদি অ্যাসিড বৃষ্টি হতে থাকে প্রতিনিয়ত, তাহলে যে স্টোনের যে একটা কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, এটাকে আমরা কিন্তু পাথরের কুষ্ঠরোগ বা আমরা কি বলবো না স্টোন অফ ক্যান্সার বলবো। বুঝতে পারছো কিনা? তাহলে এটা দেখো পাথরের কুষ্ঠরোগ হয়ে যাচ্ছে, এটা একটা টার্ম হয়ে গেল পাথরের কুষ্ঠরোগ কোনটা, ব্যাপারটা বুঝতে পারলাম আশা করি। তাহলে গল্পটা হয়ে গেল কত কত ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে এবার আমরা শিখবো যে এর থেকে নিস্তার পাওয়ার উপায়টা কি। দেখো নিস্তার পাওয়ার উপায় হচ্ছে যে কলকারখানার ধোঁয়া যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু যাতে পিউরিটি থাকে সেই ব্যবস্থা আমাদেরকে নির্ণয় করতে হবে। 2 নাম্বার, বৃক্ষরোপণের পরিমাণ কিন্তু বাড়িয়ে তুলতে হবে, তবে যে জিনিসটা কিন্তু পুরোটা একটা কন্ট্রোলে আসবে, তার আগে নয়। তাহলে আশা করব অ্যাসিড রেন জিনিসটা কি, অ্যাসিড রেনের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয় এবং কোন কোন গ্যাস মূলত দায়ী, কোন কোন গ্যাস বাতাসে মিশে কি কি তৈরি করে, সেটা কার সঙ্গে পতিত হলে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো, সেই কনসেপ্টটা আশা করি বোঝাতে পেরে গেলাম। আশা করব ভিডিও ভালো লেগেছে। যদি এইরকম ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।